অনেক কষ্ট করে সিম্বাকে খাটের নিচ থেকে বের করে দেন নতুন একটা কলার চেঞ্জ করে আমি নিয়ে যাব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এই সিম্বাকে নিয়ে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি সেটা নিয়ে আজকের ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো আমি আমার ক্যাটকে স্প্রে করানোর জন্য অ্যাকচুয়ালি নিয়ে যাচ্ছি। তো ওকে কুষ্টিয়ার মধ্যে স্প্রে করানোর জন্য আমাকে অনেকেই জিজ্ঞেস করে কোন ভেটের কাছে নিলে ভালো হবে। তো আমি নিয়ে যাচ্ছি কোন ভেটের কাছে সেটা নিয়েই বলছি। তো ভেট মারুফ হাসানের চেম্বার কিন্তু খুবই ভালো। ভেট মারুফ হাসান 15 দিন পরপর কুষ্টিয়াতে আসে। যারা যারা নিউট্রাল স্প্রে এগুলি করায় তারা 15 দিন পরপরই এসে করিয়ে নিয়ে যায়। কারণ 15 দিন পরপর ভেট মারুফ হাসান কুষ্টিয়াতে আসেন, ওনার চেম্বারে বসেন এবং তাছাড়াও তার কিন্তু ওইখানে অ্যাসিস্ট্যান্ট থাকেন। সে অনলাইনে দেখে কিন্তু সে অলরেডি তার অ্যাসিস্ট্যান্ট এখানে যাবতীয় ট্রিটমেন্ট করিয়ে দেয়। কারণ আমার এইখানে ক্যাট কিন্তু সব ধরনের ট্রিটমেন্ট করে সেই ছোট্টবেলা থেকেই। সিম্বা অনেক পরিচিত, ভাইয়ারা কিন্তু অনেক ভালোবাসে আমার সিম্বাকে। তো আমি চলে যাচ্ছি অলরেডি আমার সিম্বাকে নিয়ে আমার এই পেট কেয়ারে। কারণ ভেট মারুফ হাসান কিন্তু আগে ছোট্ট একটা চেম্বার ছিল ভাইয়ার, তো ভাইয়া অলরেডি এখন বড় একটা চেম্বার করেছে। আমিও রিকোয়েস্ট করেছিলাম আর খুবই ভালো লেগেছে এই চেম্বারটা দেখে। এর আগেও এসেছিলাম বাট আমি ভিডিও করার মতো প্রস্তুতি নিয়ে আসিনি। তো আজকের ভিডিওটা আমার মনেই ছিল যে আমি স্প্রে করানোর দিন আমি ভিডিওটা নিব। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল যে স্প্রে করানোর ক্ষেত্রে কত টাকা লেগেছে, কোথায় স্প্রেটা করানো লাগে বা কি অবস্থা। তো আসলে ভেট মারুফ হাসানের চেম্বারটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একদমই নিউ করে সাজিয়েছেন উনি, একদম এসি দিয়ে। আর এটা ফ্লু চেম্বার কিন্তু একদমই আলাদা করেছেন এত সুন্দরভাবে যে ওনার চেম্বারটা উনি সাজিয়েছেন, গুছিয়েছেন। আসলে অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। কারণ আমি এটাই চাইতাম যে ফ্লু ক্যাট এবং ভালো ক্যাটদের জন্য যেন আলাদা ট্রিটমেন্ট হয়। ভাইয়া সেটারই ব্যবস্থা করেছেন এবং এসি দিয়ে ওনার চেম্বারটা অনেক বড় করেছেন এবং হয়তো আরও ডেকোরেশন কিছু কম আছে, সেগুলি সে আস্তে আস্তে আরও পরে করবে। সাজানো গোছানোটা সে বাকি রেখেছেন। তো এইখানে সে ফ্রিজ এবং ছোট্ট পেট শপের শ্যাম্পু, তারপর যাবতীয় যা উপন্যাসক মানে যা আছে টু জেড কিছু মেডিসিন দিয়ে সে করছে। যাই হোক, চেম্বারটা আমি ছোট্ট করে একটু দেখাবো। এখানে এসি দিয়েছে, ওই পাশে আর একটা রুম করেছে যে রুমে সে অপারেশন করে এবং ফ্রন্ট সাইডের ক্যাটদেরকে স্যালাইনগুলো পুশ করে এবং ফ্রন্ট সাইডেও অপারেশন করে অলরেডি 2টো করে। তো যাই হোক, আমার ক্যাটকেও নিয়ে এসেছিলাম স্প্রে করানোর জন্য আর এই ক্যাটটাও নিয়ে এসেছিলো নিউট্রাল করার জন্য। এই ক্যাটটা কিন্তু সেলে। তো এইটা হচ্ছে সাফি ভাই, আমার প্রিয় একটা ভাইয়া। কারণ এই ভাইয়া অনেক ভালো, আমি যতবার তাকে ফোন করি সে কিন্তু আমাকে অনেক হেল্প করে। আর শুধু আমি না, সবাইকেই সে হেল্প করে। আর এই হচ্ছে ভাইয়ার চেম্বারটা, নতুন চেম্বারটা সে সুন্দর করে সাজিয়েছে, গুছিয়েছে এবং অনেক স্পেস করেছে। ক্যাটদের ক্ষেত্রেও কিন্তু অনেক সুন্দর করে করেছে। তো যাই হোক, ভাইয়ার আমার ক্যাটের স্প্রে করানোর জন্য এবং নিউট্রাল করানোর জন্য কিন্তু ভাইয়ার 1850 টাকা লাগে। তো তোমরা যারা আসবা এবং ক্যাটের স্প্রে করানোর জন্য, এখন কিন্তু আমার সিম্বাকে অলরেডি অজ্ঞান করানোর মেডিসিনটা দেওয়া হয়ে গিয়েছে। এরই মাঝেও অজ্ঞান হয়ে যাবে আস্তে আস্তে এবং ও বমিও করেছে আমার কোলে থাকতে। তো যাই হোক, ওর বমি করার পরে ও অজ্ঞান হওয়ার পরে ওর কাজ শুরু করে দেয়। তো আমার সিম্বার জন্য অনেক টেনশন হচ্ছিল, মন খারাপও হচ্ছিল, কারণ ওর এই প্রথম কোনো অপারেশন করতে যাচ্ছে এবং আমার থেকে। আর এইটা হচ্ছে আমার ভেট মারুফ হাসান। ভাইয়ার কিছু কথা না বললেই নয়, ভাইয়া কিন্তু অসম্ভব ভালো এবং খুব যত্ন সহকারে ক্যাটদের ট্রিটমেন্ট করে। শুধু ক্যাট না, সে সমস্ত পশু পাখিদের ট্রিটমেন্ট করে। 15 দিন পর আসে। আর এটা হচ্ছে ভাইয়ার ওয়াইফ, উনিও একজন ভেট। উনি ভাইয়ারকে হেল্প করে যখন ভাইয়া আসে প্রতি 15 দিন পর, তখন কিন্তু ভাইয়ার ওয়াইফও একজন ভেট, সেও কিন্তু ভাইয়ার হেল্পিং হ্যান্ড হিসেবে থাকে এবং ভাইয়ার সাথে উনিও সারাদিন চেম্বারে থাকেন। তো যাই হোক, অলরেডি আমার সিম্বার জন্য অপারেশন ওই পাশে চলছে। তো আমি ভিডিওটা নিলাম না, কারণ হয়তো ভায়োলেশন চলে আসবে। তো যাই হোক, আমার ভেট মারুফ হাসানের হাত যে এত ভালো সেটা জানতাম না, কারণ ভাইয়া একদমই সামান্য 1 ইঞ্চিও কাটেনি আমার সিম্বার। আর এটা হচ্ছে ভাইয়ার বাবা, অনেক শ্রদ্ধেয়
যদিও একজন মানুষ, উনি অসম্ভব ভালো মনের মানুষ, কারণ উনি হচ্ছে আমার আঙ্কেল হন, ওনাকে আঙ্কেল বলি। উনি কিন্তু খুবই খুবই ভালো মনের একজন মানুষ। উনি হচ্ছে ক্যাটের সমস্ত তথ্য নিয়ে উনি ওই পাশে লিখেন, কারণ আসলে এত পরিমাণ রোগী হয়, যেদিন ভাইয়া আসে সেদিন আসলে ট্যাকেল দেওয়া কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। তো ক্যাটের স্প্রে করানোর কিন্তু অনেক অনেক উপকারিতা আছে, স্প্রে করিয়ে নেওয়ার পেছনে অনেক উপকারিতা আছে। যারা যারা চান তারা কিন্তু কুষ্টিয়ার মধ্যে এসে কিন্তু ভেট মারুফ হাসানের কাছ থেকে কিন্তু আপনারা স্প্রে বা নিউট্রাল যাবতীয় ট্রিটমেন্ট করিয়ে নিয়ে যেতে পারেন। তো এইখানে আমার ক্যাট কিন্তু সিম্বা কিন্তু অলরেডি এখন অজ্ঞান অবস্থায় আছে, ওকে এখন আমি শুয়ে দিব। ও অলরেডি এখন পি করে দিয়েছে। তো সবাই আমার ক্যাটের জন্য দোয়া করবেন। অলরেডি ও কিন্তু এখন সুস্থ হয়ে গেছে। আমি যখন এই ভিডিওটা দিচ্ছি তখন ওর ব্যান্ডেজ খোলা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার সিম্বা এখন সুস্থ আছে আপনাদের দোয়ায়। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।